যার সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই ভুল বোঝেন, তিনি হচ্ছেন মা কালী। আমরা যখন এই আমেরিকার বিভিন্ন শহরে যাই, প্রতিটি শহরে এখন 2-3টি করে হিন্দু মন্দির হয়েছে। এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে সব দেবদেবী আছে, শুধু মা কালী নেই। কেননা যারা এই হিন্দু মন্দির তৈরি করেন এরাও তো দেশ থেকে এসছেন, সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, সফল সবাই, কিন্তু ধর্ম তো অতটা চর্চা হয়নি। আর মা কালী সম্পর্কে একটা ভুল ধারণা এখনো বর্তমান। আমাদেরও যখন মুভি টুভিগুলোতে দেখি, সিনেমাতে দেখি যে এই মা কালীকে ভয়ঙ্কর কিছু করতে গেলে মা কালীকে রিপ্রেজেন্ট করা হয়। একটা ভয়ঙ্কর কোনো কিছু হচ্ছে, হত্যা করছে, তখন ওই মা কালী। কিন্তু মা কালী হচ্ছেন সব থেকে সুন্দর মা। কেন? এই কালো রূপটা হচ্ছে অচেনা, আমরা জানি না, তাই তো কালো। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন মা কালীকে নিয়ে ভয়ঙ্কর অপপ্রচার চলছে, তখনকার দিনের আনডিভাইডেড ইন্ডিয়ার যে রাজধানী কলকাতার উপরে, তিনি সেই কলকাতাতেই এলেন, এসে গঙ্গা তীরে ওই কালী মন্দিরেই সাধন করলেন মা কালীকে। প্রায় ইচ্ছা করেই করলেন। কেন? ওইটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে মা হচ্ছেন জ্ঞানের প্রতীক। ওই জ্ঞানটা কিভাবে থাকে, মায়ের গলায় যে মুন্ড মালা, মানুষের মুন্ডগুলো কেটে কেটে তিনি পরে রয়েছেন, ওই মানুষের মুন্ড হচ্ছে বুদ্ধির প্রতীক, জ্ঞানের প্রতীক। আমরা যখন কখনো কাউকে বলি মানুষটা খুব বুদ্ধিমান, আমরা এরকম ভাবে মাথায় হাত দিয়ে দেখাই। এই বুদ্ধির প্রতীক হচ্ছে মাথাটা, আর কর্মের প্রতীক হচ্ছে হাত। সেজন্য মায়ের কোমর থেকে ওই হাতগুলি ঝুলছে। তো জ্ঞান এবং কর্ম, এই দুটো যখন সমুচ্চয় হয়, যখন একত্রিত হয়, তখনই সেখানে আলো, কেননা তাকে জানা যায় না বলে। আমরা যখন অন্ধকারের দিকে তাকাই, কিছুই নেই, ওখানে একটা এমনি কিছুর সামান্য একটা টেবিল রয়েছে, কিন্তু অন্ধকারে মনে হয় বাবা কি একটা দাঁড়িয়ে আছে ওখানে, জানি না বলে। তা মাকে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি না, তাই তিনি কালো রূপে। তিনি হচ্ছেন জ্ঞানদাত্রী। জ্ঞান হচ্ছে শক্তি, তাই তাকে শক্তি বলা হয়। মা কালী শক্তি দেবী। কেন শক্তি? জ্ঞান, যে তার মধ্যে জ্ঞান রয়েছে। আর যেই শক্তি এলো, জ্ঞান এলো, তখন সে সফল হয়, কেন সে কর্ম করতে পারে, ওই জন্য হাতটা রয়েছে। আর এই মা কালী যদি লক্ষ্য করে দেখেন, তার ডান দিকে দুটো হাতে, একটা উপরে খাড়ার হাতটা আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে, আর একটা তিনি যেন একটা আশীর্বাদ মানে অভয় দিচ্ছেন, আর একটা তিনি দান করছেন। ডান দিকে মায়ের দুটি হাত লক্ষ্য করে দেখবেন কি সুন্দর। একটাতে বলছেন আমি মা, তোমরা ভয় পাচ্ছ কেন, ওই অভয় প্রদান করছেন। আবার আর একটা হাত, ওই ডান দিকে নিচের হাতটা, তুমি কি চাও সব কিছু তোমাকে দেব। তো আমাদের এই জগতে যা কিছু বাসনা, সেটা আমরা ওই দক্ষিণা কালী থেকে, ডান দিকে মায়ের যে, সেটা থেকে আমরা পেতে পারি। কিন্তু মায়ের বাঁ দিকে যখন আমরা যাই, তখন দেখি সম্পূর্ণ অন্য। বাঁ দিকের যে উপরের হাতটা, সেটাতে একটা খড়গ রয়েছে, আর নিচে একটা কাটা মুন্ডু নিয়ে ধরে রয়েছেন মা। তার নিচে একটা শেয়াল বসে আছে, একটা নিকৃষ্ট পশু, সে ওইটি চাইছে। এই বাঁ দিকটা সম্পূর্ণ অন্য। কেন? ওটা হচ্ছে জ্ঞানের প্রতীক। যদি তুমি জগতের মান, মর্যাদা, ধন, দৌলত চাও, তাহলে ডান দিকে এসো। কিন্তু যদি তুমি মুক্তি চাও, নির্বাণ চাও, এই সমস্ত কিছু থেকে চলে যেতে চাও, তখন বাঁ দিকে আসতে হবে। তো ওই যে কাটা মুন্ডুটা কিসের প্রতীক? অহংকারের প্রতীক। খড়গটা ওই অহংকারটাকে কাটা হয়েছে, অহংকারটাকে ছেদন করা হয়েছে। যেই মুহূর্তে অহংকারটা আমরা ছেদন করি, তখন জীব এই শিব হয়ে যায়। সেই জন্য ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। শ্রী শ্রী মা কালীর চরণের কাছে যে শেয়ালটা বসে আছে, যেন চাইছে যে আমাকে মুক্তি দাও। না, পশুর জন্মে মুক্তি হয় না,
একমাত্র মানুষের জন্মেতেই মুক্তিটা হয়।